আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহির যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহর ওলি আমি একজন ছেলে, আমি একজন ছোট যুবক, একটা বাচ্চাকে কোলে নিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে চলে আল্লাহ পাকের ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, পালকিটা থামা, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না। আল্লাহর ওলি হুকুম করে দেন, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটা থামাও, বাবা পালকি দাঁড় হয়ে গেল, পালকি দরওয়াজাটা খুলে দিয়ে আল্লাহর ওলি পালকির বাইরে মুখ বার করে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহির যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহর ওলি আমি একজন ছেলে, আমি একজন ছেলে মাছ ধরি, হুজুর মাছ ধরে এনে বাড়িতে রেখে দিয়ে হুজুর আমি একটু বাইরে গিয়েছি, আমার এই বাচ্চা ছেলে মাছ নিয়ে খেলা করতে করতে একটা চেষ্টা করেছি বার হয় না। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি ট্যাংরা মাছের বাচ্চাটার মুখে একটু ফু দিয়ে দিন, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে ট্যাংরা মাছ খানা বাইরে বার হয়ে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন লেগে ইশারা করে আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। সেই দরবারের মুরিদ, সেই দরবারের মুরিদ আমরা। আমি খারাপ, এটা বাজে, এটা নোংরা, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো মানে না, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুরকে তো মানে, নীতি ঠিক করে। কথা বলে নীতি ঠিক করে। যাত্রার কথা শুনবেন, সব একটা করে গোল জামা তৈরি করে দেবেন, গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা, এই ঘুমটি এক ঘুম, এক বোদাম, এই এক বোদাম গোল, আর এই নেট করবেন, এই নেট, এই নেট নিসফুস সাক, নিসফুস সাক জামাটা গোল জামা করবেন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে যান, ফুরফুরা শরীফে যান, মাহফিলে বসে বসে গোল জামাটা পরে বসবে, সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, একবার আমি বলি না, কেন মিথ্যা বলবো আপনাদের করে। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে আপনারা সবাই একটা করে সুন্দর করে গোল জামা করবেন, কলার করবেন না, এই ঘন্টি করবেন, নেট করবেন, নিসফুস সাক গোল জামা। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দাও, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক যদি কোনোদিন আবার করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কাছে আমাকে আনালেন, আমি আসলাম, আপনারা কষ্ট পেয়ে গেলেন, আমার ভাষা, আমার ব্যবহার, আমার আখলাক দুঃখ পেলেন, সম্পর্ক আমার আবার বুঝতে ভুল হয়, উনি না, যিনি লাগাম ধরে আনেন উনি আমাদের খলিফা। তাহলে তাহলে তখন বলে যে আমাদের খলিফা তিনি পালা করেছেন, এখন পালা পড়েছে খাদেমের, ওই জন্য খাদেমকে চাপে উনি টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর ফতে হয়ে গেল। ইহুদির কাফেররা তাদের রীতি ছিল, নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মেয়েকে নীল নদের পানিতে কতল করে রক্ত ছিটাতো, রক্ত নীল নদে দিলে ওদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে। হুজুরকে চিঠি লিখতে, হুজুর কুফরি জামানা এটা ছিল, এখন তো ইসলামের দৌর। হুজুর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে,
তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে নীল নদে দিয়ে দিতে বললেন। যেই নীল নদে ফারুক আজমে চিঠি দিয়েছে, আল্লাহ পাকের হুকুম, পানিটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। জলে বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে মানাকিবে উসমান ইবনে আফফান। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা একটা বাব আছে বুখারী শরীফ। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর সাহাবীকে সাথে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী একটা খাজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, কাউকে ভিতরে আসতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল। ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিল, ভিতরে ঢোকার অনুমতি খানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে না, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। জনে বলুন সুবহান। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আবার কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কে যেন দাঁড়িয়ে গেল। ভিতরে আসার অনুমতি চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আবার 3 নম্বরে কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি খাজুরের বাগানে ঢুকবো? সাহাবী বলতে, হুজুর কে জানো অনুমতি চাইছে ভিতরে আসা। নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বললেন, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন, আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনাদের নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত। এদিকে কি আছে পুকুর নাকি? এটা খুলে দিলে মানে হাওয়াটা পাস হবে, লোকজন খোলা যাবে। আছে প্লাস, আছে প্লাস প্লাস পেরে আসবে। কি গরম হচ্ছে, কষ্ট হয়, একটু চেপে চেপে বসে, একটু চেপে ফাঁকা জায়গা থাকলে চেপে চেপে আসে। এটা প্লাস দিয়ে এটা কোন খুলে দেন তো, যদি খোলা যায় এটা হোক, যেটা একটা খুলে দেন, হাওয়াটা পাস হবে, লোকজন কষ্ট কম পেতেন। লাইটটাও আছে কিছু, আল্লাহ হুকুম। দেখেন ঠান্ডার সময় গরম মানুষ ঘেমে লেগে যায়, আপনারা বসে বসে ঘেমে যাচ্ছেন, হুজুরটা কি হচ্ছে বলেন তো? একটু চেপে চেপে আসে, কথা বলতে হবে না, একটু চেপে চেপে আসে। আল্লাহ নবী আশারে মুবাশশিরা 10 জন সাহাবা আমাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী পাকের যত সাহাবা সমস্ত সাহাবারাই হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখে 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 এখন মডিসা হয়ে গেছে। এগুলো আগে ছিল না। যাদের যাদের ভিডিও দেখে সেই বক্তাদের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে নেটে পাওয়া যায়, যারা গলা উঁচু করে বলে নবী পাক নিজেও জানেন না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন। আল্লাহর নবীর নাম ধরে বলছেন আপনি জান্নাতি।
সাহাবাদের নাম ধরে ধরে বলছেন নবী জান্নাতি, আর নবী নিজেরটা জানে না। এর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে, হাদিস শরীফের রাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে হযরতে ফাতিমা তো জোহরা চলে যাবেন, আপনার দুটো নওয়াসাকে নিয়ে যাবে। হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলে, প্রেম মোহাব্বতের একটা দাম আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুজুর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবী আমার ইত্তেবা করো আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে। জোরে বলো, জোরে বলা গেল না? নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে। ভালোবাসা ফালতু জিনিস না, ভালোবাসা বেকার না, ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমনি ভালোবাসি না, এই ভালোবাসা কিয়ামত এক জায়গায় দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। যেই শেরে খোদা হুজুর বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আর কোনটা হবে না, এই হাওয়াটা পাশে যাবে, পাখা লাগবে না, এই তো অসুবিধা, ঠান্ডা গলা বটে অসুবিধা হবে, পাখা দিলে ক্ষতি হবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ এবার হাওয়াটা পাশে যাবে, আর কোনটা হবে না, এনাফ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক বলছেন, শেরে খোদা হুজুরকে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে, আমার নবী বলছে ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। আর এখন সমাজে কিছু কিছু আছে বলে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে, খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, ওটা জান্নাত। কেন আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে জান্নাত, আমার নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাও ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত, আল্লাহ পাক ওটাকে উঠিয়ে নেবে। জোরে বলো, জোরে বলা গেল না? ঈমান ধ্বংস হবে না, ঈমান আমাদের ঈমান ধ্বংস হবে না। কোরআন শরীফ ধ্বংস হবে না, এটা আমাদের আকীদা। কোরআন ধ্বংস হবে না, কোনটা? যেটা লাহিল মাহফুজ আল্লাহ পাক হেফাজত করে রেখেছে, ধ্বংস হবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা, ওটা আল্লাহ পাকের কথা ধ্বংস হবে না। বললেন আলহামদুলিল্লাহ।
ঈমান ধ্বংস হবে কিয়ামতের আগে। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিন কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিন কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। ঈমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফকে করেছে। কেমন? কামা যেমন তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলো। নবীর মানাটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাঁচতে পারবে। কাদের থেকে? বাপ মা, সন্তান সন্ততি, এমনকি সবকিছু থেকে। আমি নবী, আমাকে সব থেকে বেশি না ভালোবাসতে পারবে। আমাদের নবী বলে, ততক্ষণ পর্যন্ত সে কামেলে মুমিন হবে। সব থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন আমাদের নবী করে। জোরে বলো। সেই নবীর ভালোবাসা। আর আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার, সেই নবীর ভালোবাসা। নবী পাকের পাশেই শুয়ে আছেন হযরত ওমর। হযরতে ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর খেলাফত চালাচ্ছেন। আবু লুলু মাজুসি ছিল। হুজুরকে খঞ্জারের বাড়ি আঘাত করে ফজরের নামাজ, আহা, হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরকে উঠিয়ে পিছনের কাতারে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গলে গলে চলে যাচ্ছে। আহা, দুধ দেয়া হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, দুধও গলে গলে চলে যায়। ঝরঝর করে কাঁদছেন। ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু